এক পয়সাও কোন সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না। যেগুলোর টুল অলরেডি আদায় হয়ে গেছে, এগুলোর টুল আদায়ের জন্য সেনাবাহিনী নিয়োগ দিয়ে সেই যে অর্থ আসবে সেই অর্থটি সরাসরি সরকারের ফান্ডে জমা রাখবে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। এখন আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে এই দেশটিকে নতুন করে ঢেলে সাজানোর। সুতরাং আমরা এও দেখেছি আমাদের জন্মের অনেক বছর আগে অনেক সেতু নির্মাণ করা হয়েছিল। সেই যে প্রজেক্টের সেতুগুলো যে টাকায় নির্মাণ করা হয়েছিল সেটি আরো 10 থেকে 15 বছর আগে কিন্তু সেটির টুল কিন্তু আদায় হয়ে গেছে। কিন্তু আমরা পরবর্তী সময়ে কি দেখতে পাই, বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা আছেন সেই টুলগুলোতে তারা চাঁদাবাজি করছেন। রিক্সা, সিএনজি, অটোরিক্সা, বাস, ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্স সহ সকল যানবাহনে যে চাঁদাবাজি হচ্ছে এটি কিন্তু দলীয় নেতা কর্মীদের পকেটে যাচ্ছে। আমাদের চাঁদা এবং চাঁদাবাজি আমরা যেটা দেখছি, এই যে ট্রাফিক পুলিশের হাতে যে মামলার খড়গ, এই মামলার খড়গর কারণে এখানে আলোচনা উঠে এসেছে। এখানে আমরা যেটা দেখেছি অসংখ্য কথা বলা হয়েছে, এক একটা কোম্পানিকে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে ট্রাফিক পুলিশ ম্যানেজের জন্য টাকা দিতে হচ্ছে। যে আয়, সেই আয়ের অঙ্ক থেকে কমে যাচ্ছে। সুতরাং আমরা দেখছি শ্রমিকরা নিষ্পেষিত হচ্ছে, অন্যদিকে এই চাঁদাবাজরা ফুলে ধরবে আর তাদের আঙ্গুর ফুলে কলা গাছ হচ্ছে। তারা কিন্তু চাঁদাবাজের হাত বদল হচ্ছে, লোক বদল হচ্ছে, কিন্তু আমরা দেখছি সেখানে গুণগত যে পরিবর্তনের প্রত্যাশায় আমাদের শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, আমাদের যে সমস্ত শ্রমিক ভাইরা মাঠে নেমেছে, আমাদের আপামর জনগণ যেভাবে মাঠে নেমেছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করছি না। আজকে আমরা নূর ভাইকে ধন্যবাদ জানাই, তিনি এই উদ্যোগটি শুরু করেছেন। নূর ভাইকে আমি অনুরোধ করব, সড়ক পরিবহন সেক্টরকে যদি শৃঙ্খলায় আনতে হয় রাজনৈতিক অঙ্গীকার জরুরি। আপনাকে অনুরোধ করব, আপনি একটি জাতীয় সংলাপের আয়োজন করুন। আমরা আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো। কারণ আমরা অতীতে দেখেছি এই সরকার স্বৈরাচার হওয়ার পেছনে প্রধান কারণ ছিল তারা পুলিশকে ব্যবহার করেছে এবং পরিবহন খাতকে তাদের কুক্ষিগত করেছে। এই দুটোর মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটের মধ্য দিয়ে আমাকে 1 টাকার ভাড়া 5 টাকা দিতে হয়েছে। এই যে প্রত্যেকটা গাড়ি থেকে, ঢাকা শহরের প্রত্যেকটা গাড়ি থেকে দৈনিক যে পরিমাণ চাঁদা আদায় হয়েছে, এই চাঁদায় আমরা দেখেছি খন্দকার এনায়েতুল্লাহর যে 28টি বাস ছিল সিটি সার্ভিসে, আজকে সেখান থেকে সে 140টা বাস, 1200 বাস চলছে সারা বাংলাদেশে। এই যে এক একটি বাসের জিপি যদি আমরা দেখি 4 থেকে 5 হাজার টাকা, এই যে এই 4 থেকে 5 হাজার টাকা জিপির টাকা, আমি মনে করব এই টাকাগুলো চাঁদার টাকা, এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হোক। এখান থেকে আমাদের যে শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে পড়ে আছে, যারা হতাহত হয়েছে, তাদের হতাহতের তহবিলে জমা হোক এবং এই তাদের এই চাঁদাবাজির টাকায় করা যে সম্পদগুলো, যে গাড়িগুলো আমরা রাস্তায় চলতে দিচ্ছি, এগুলো জব্দ করা হোক, এগুলো রাষ্ট্রীয় তহবিলে না হোক। আর যদি এখান থেকে আমরা কাঠামোগত পরিবর্তন আনতে না পারি, তাহলে কিন্তু সড়কে চাঁদাবাজি বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়।